This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর একটা পোস্ট ঘিরে তোলপাড়। মুর্শিদাবাদের সুতির কাশিমনগর গ্রাম পঞ্চায়েতে কাটমানি নেওয়ার অভিযোগ আসছে। অভিযুক্ত তৃণমূল কর্মী নীলিমা দাস 20,000 টাকা তিনি চেয়েছিলেন। ভিডিও সামনে আসতেই সাফাই দিয়েছেন তিনি নতুন, অভিজ্ঞতা নেই, পার্টি করলে টাকা চাওয়া যায়। আচ্ছা, এটা শিখলেন কোথায়? কারণ 15-20,000 কমলেই না মা আমার বিশ্বাস করেন, শুনেন মা, এই টাকার ভাগিদার কেউ নয়, আমরাই, তাছাড়া আর কেউ না। রবিবার সকাল সকাল সোশ্যাল মিডিয়ায় শুভেন্দু অধিকারী একটি পোস্ট করেছেন। বিরোধী দলনেতা নিজের এক্স হ্যান্ডেলে লিখেছেন টিএমসি টাকা মারা কোম্পানি, সঙ্গে একটি ভিডিও ক্লিপিং। কারণ 15-20,000 কমলেই না মা আমার বিশ্বাস করেন, আমি আপনাকে ঠকতেও আসিনি, মিথ্যা কথা বলতেও আসি। শুনলেন, 20,000 টাকা কমে নিই না, আবাস যোজনায় কমিশন। মহিলার পরিচয়টাও শুভেন্দু অধিকারী এক্স হ্যান্ডেলে দিয়েছেন। নীলিমা দাস মুর্শিদাবাদের জঙ্গিপুর মহকুমা সুতি 2 নম্বর ব্লকের কাশিমনগর গ্রাম পঞ্চায়েতের 49 নম্বর বুথের গাজীপুর গ্রামের বুথ সভাপতি। এটা একটা ছবি। অভিযোগ, বাড়ি বাড়ি গিয়ে আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার জন্য মহিলা টাকা চাইছেন। মুখ্যমন্ত্রী তার সরকারকে দুয়ারে এনেছেন। আর তৃণমূলের নীলিমারা, তারা পঞ্চায়েতকে, দলটাকেই দুয়ারে নিয়ে চলে এসেছেন। টাকার দাবি নিয়ে 12 ঘর 13 উঠোনে হাজির। ভাগ চাইতে কোনো রকম সংকোচ নেই। কত টাকা চেয়েছিল আপনাদের কাছে? 20,000 টাকা অনলাইনে তুলে জোর করছে হয়েছে। আমি এখন পয়সা তুলতে পারবো না, না পয়সা যেখান থেকে পারো আমাকে দাও। আমি কোথায় পাবো যে পয়সাটা দিব? আমার হাঁড়ি চাপে না, আমি কোথায় পাই যে আমাকে টাকাটা দিয়ে আমাকে জোর করে বলছে কে টাকা দিব। যার দিকে আঙুল সেই নীলিমা দাস, তিনি কি বলছেন শুনুন। আমি তো নতুন কর্মী হিসাবে আমার অতটা অভিজ্ঞতা নাই যে কী থেকে কী হয়, কী থেকে কী হয় না, আমি অতটা জানি না। আমার ভুল হয়েছে, আমি বুঝতে পারিনি সঠিকটা। তো আমাকে বলছে যে সবাই চাইতে আসছে, সবাই তো যাবে না। আমি যেমন একটা পদে আছি বুথ সভাপতি, উনিও একটা মেম্বার কংগ্রেসের। আমি জানতে চাইলাম যে কে, তো ওরা আমাকে নাম বললো না। এই না হলে মানবিক মুখ, ভুল হয়েছে বললেই কি লোকে ভুলে যাবে? বুথ সভাপতি কি বুঝতে পারেননি নাকি কাটমানি নেওয়াটা যে অন্যায় সেটা জানতেন না? তাহলে জানতেন কি কাটমানিটা তাদের অধিকার, হক? এটা তো দিদি বলে দিয়েছে না যে আমি দিক থেকে টাকা দেবো, তুমি দিক থেকে টাকা কেটে খাও, সরকারি টাকা মেরে খাও। এতদিন এত কিছু শেখালাম 15 বছর ধরে, তুমি এগুলো ভালো করে এগুলো ব্যবহার করো। কোনো একটা কাটমানি চাওয়াওয়ালা লোকের গ্রেপ্তারি শুনেছেন? শাস্তি শুনেছেন? দল থেকে তাড়ানো শুনেছেন? কংগ্রেসের অধীর চৌধুরী কি খুব ভুল প্রশ্ন তুললেন? কারণ 15-20,000 ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। বোমা বারুদের স্তূপে বাংলা। বোমায় আক্রান্ত শৈশব। গত 3 দশকে রাজ্যে বোমায় আক্রান্ত 565টি শিশু, যার মধ্যে মৃত্যু হয়েছে 94 জনের, আহত 472। 1996 থেকে 2024-এর 10ই নভেম্বর পর্যন্ত তথ্যে এমনই উল্লেখ। একটি সংবাদ সংস্থার তথ্য তুলে বাম ও তৃণমূলকে একযোগে আক্রমণ অমিত মালব্য। বাম জামানার বোমা সংস্কৃতি বহন করে চলেছে তৃণমূল। সোশ্যাল মিডিয়ায় পোস্ট বঙ্গ বিজেপি সহ কেন্দ্রীয় পর্যবেক্ষকের। বাম জামানায় 1996 সালে ভোটের দিন বল ভেবে খেলতে গিয়ে বোমা ফেটে আক্রান্ত হয়েছিল 6 শিশু, যার মধ্যে মৃত্যু হয় 2 জনের। আবার তৃণমূল শাসনে 2018-2020 সালে খেলার সময় বোমায় হাত উড়ে যায় 2 শিশু। এই হিংসার পরিবেশ থেকে বাংলাকে নিরাপদ করতে হবে রাজ্যবাসীকে, আবেদন অমিত মালব্যর।